নামাজ নাই, আপনার আমল কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি এই যে এখন হজ করতে 7 লাখ 8 লাখের মতো টাকা লাগে, আপনি নামাজ পড়েন না, আপনি বছর বছর হজ করেন। আসেন এরকম অনেক মানুষ নামের আগে আল হজ দেওয়ার জন্য বছর বছর হজ করে আসে, গরিবের টাকা আত্মসাৎ করে, লুণ্ঠন করে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে আবার বছর বছর হজ করে, মনে করে যে হজ করলেই মনে মাপ। জি না, এত সহজ না ইসলাম। ইসলাম বড় কঠিন, ইসলাম বড় কঠিন জিনিস। এটা মানা এত সহজ না, এটা মানা কঠিন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন, নামাজ যে ব্যক্তি না পড়বে ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি মুশরিক, ওই ব্যক্তি বেঈমান, ওই ব্যক্তি মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বাক্যগুলো বলেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলে ওই ব্যক্তি কাফের। আপনি সফরে আছেন, আপনি অনেক অসুস্থ আছেন। অসুস্থ বলতে কি, আপনার এখনো হুশ জ্ঞান আছে, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি দাঁড়ায় পারেন না, আপনাকে বসে পড়তে হবে। আপনি বসে পারেন না, শুয়ে পশ্চিম দিকে ইশারা করে আপনাকে নামাজ পড়তে হবে। কিন্তু নামাজ মাফ নাই, নামাজ মাফ নাই।